আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন ফ্যামিলি কার্ড নিয়ে, খালি এই ফ্যামিলি কার্ডের প্রত্যেকটি ইস্যুতে যাব না, একটা খালি আনটাচ আছে, টার্গেটিং। অর্থাৎ এখানে কিন্তু চুজ করা হয় নাই কে বিএনপি করে কে বিএনপি করে না, এখানে টার্গেট হচ্ছে ইউনিভার্সাল। অর্থাৎ আপনি এই দেশের মানুষ, আপনার পরিচিতি, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের সমতলের, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইউ আর স্টেইং ইন এ পার্টিকুলার এরিয়া, ইউ আর এলিজেবল টু গেট দি কার্ড। এইটি হচ্ছে আপনি এই দেশের নাগরিক, আপনি ফ্যামিলি কার্ড পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ইউনিভার্সাল সিলেকশনের ক্রাইটেরিয়া, যার জন্য দুর্নীতি নাই, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুবিধা নাই, যেগুলো নিয়ে আপনারা আগে শুনেছেন, দুস্থ ভাতা দিতে হয়, বিধবা ভাতা নিতে হইলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, বাট দ্যার ইজ না, কারণ সবাই জানে সবাই এটা পাবে, এবং কোনো মধ্যস্বত্বভোগী নাই। ব্যাংক থেকে G2P গভর্নমেন্ট টাকা চলে যাচ্ছে MFS এর মাধ্যমে আপনার মোবাইল ফোনের মধ্যে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই। এবং চার্জ, যেটা চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে, ব্যাংকের চার্জ হোক অথবা কোনো MFS এর যে চার্জ, এই চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে। এখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি নেই, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, যেটা খালি বিএনপির লোকরা কার্ড বানাবে। নো, এটা সবাই পাবে। কাজে এটা নিয়ে কোনো ধরনের মানে কেউ কেউ হয়তো দু একটা পত্রিকায় দেখলাম লিখছেন, কিন্তু কথা হচ্ছে বাস্তবে যে খুঁজে দেখবেন যে এটার কোনো রিয়েলিটি নাই। কারণ আগে যেগুলো হয়েছে, কারণ আগে তো ভোট হয়েছে রাত্রিবেলায়, ভোট হয়েছে ক্যান্ডিডেট ছাড়া, ভোট হয়েছে প্রার্থী ছাড়া, এভাবেই প্রধানমন্ত্রী হয়ে গেছে, দেশ পরিচালনা করা গেছে। এখন তো দায়বদ্ধতা আছে। 12ই ফেব্রুয়ারি মানুষ তো ভোট দিয়েছে, ভোট দিয়ে মানুষ তার সবচেয়ে প্রিয় আইডিওলজিকে দলকে পছন্দ করে। কাজী সেই দল, সেই প্রার্থী, সেই প্রধানমন্ত্রী তো মানুষের কাছে লায়েবল, জবাবদিহি করতে হবে, এবং আগামী কয়েকদিন পরে যেতে হবে। এবং এইটা যেহেতু ভোটের মাধ্যমে দায়িত্ব পেয়েছে, কাজেই এই দায়িত্ব যে আবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, সেইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই ভেরি মাচ কনসার্ন। এবং সেই জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ববোধের দিক থেকে, যেহেতু এত ভোট দিয়েছে, এত সিট দিয়েছে, দায়িত্ব কিন্তু সমপরিমাণ প্রপোর্শনেটলি আমাদের বেশি হয়েছে। কাজে সেই জন্য আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং দায়িত্বশীলতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্ব পালন করছেন, এবং আমরা সেটা করছি। কাজে SDGর গোল অর্জনের জন্য এই যে ডিসকাশন, অনেকে আমরা মনে করতে পারি যে এটা একটা ফিউটাইল ডিসকাশন। দিস ইজ রং। দিস ইজ দি ফার্স্ট টাইম এবার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ যে MDG দেখেছি, SDG দেখতেছি। এই যে 6 মাসের মধ্যে যে ডিসকাশন, চুলচেরা বিশ্লেষণ, এবং আমরা একটা কাজ করে আসার পর থার্ড পার্টি ইভ্যালুয়েশন হচ্ছে, এবং ইভ্যালুয়েশনের পর আমাদের সামনে নিয়ে এগুলো আবার আলোচনা হচ্ছে। এগুলো আমি এখানে বলতে চাই না, ওই যে হাসতেছে উনি, কারণ এগুলো আমাদের মধ্যে ডিসকাশন হয়, এবং ওনারা, আমরা মন্ত্রী এখানে আছে, কিন্তু ইট ইজ নট দ্যাট এখন ওই ফাইল দৌড়াদৌড়ি করে, এখন মন্ত্রীরা দৌড়াদৌড়ি করে। অর্থাৎ আমরা ফাইল নিয়ে অফিসারদের টেবিলে যাই। ইট ইজ নট দ্যাট যে আগে একটা ছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাগলে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি, এগুলো কিছু নাই। এখন আমরা সিস্টেম করতেছি, দরকার পড়লে এক টেবিলে বসেন, সিদ্ধান্ত হবে, বাস্তবায়ন হবে, ফাইল আমাকে দেন, আমি নিয়ে যাব জহিরুল্লাহর কাছে, ভাইয়ের কাছে, বা সাকি সাহেবের কাছে, কেমনে পাশ করানো যায়, অথবা আমির খসরু মাহমুদ সাহেবের কাছে। এখানে কোনো ধরনের মানে লাল ফিতার দৌরাত্ম্যকে আমরা একদম মিনিমাইজ করতে চাচ্ছি, সো দ্যাট টাইম। কারণ আমরা বুঝি, আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও